আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর। আজকের এই ভিডিওতে আমরা আব্দুল গাফফার নামে এক ব্যক্তি কিভাবে নূহ আলাইহিস সালাম হয়েছিলেন তার ঘটনা শুনব। ঘটনাটি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। লক্ষ লক্ষ বছর আগে আব্দুল গাফফার নামে এক মহৎ ব্যক্তি বাস করতেন। একদিন তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ কোথা থেকে অতি কুৎসিত কদাকার এক কুকুর তার সামনে এসে হাজির হলো। বিশ্রী কুকুরটিকে দেখে তিনি বিরক্ত হলেন। বিড়বিড় করে বললেন, কি কুৎসিত একটি কুকুর! মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার ইচ্ছায় কুকুরটি মানুষের মতো কথা বলে উঠল, হে আব্দুল গাফফার, আপনি কাকে উপহাস করছেন? আমাকে যিনি বানিয়েছেন সেই স্রষ্টাকে, না আমাকে? আমার এই কুৎসিত চেহারার পিছনে তো আমার কোনো হাত ছিল না। কুকুরের কথা শুনে আব্দুল গাফফার চমকে উঠলেন। তাই তো, এ কুকুরটাও তো মহান আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টি। মহান স্রষ্টার সৃষ্টির ঘৃণা করার অধিকার তো তার নেই। কুকুরটার প্রতি খারাপ মনোভাবের জন্য তিনি খুবই দুঃখিত হলেন। তিনি কেঁদে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন, হে প্রভু, আমাকে মাফ করে দাও, না বুঝে তোমার সৃষ্টিকে নিয়ে ঠাট্টা করেছি। সেই অপরাধের অনুশোচনা করে আব্দুল গাফফার দীর্ঘ 10 বছর আল্লাহর দরবারে কান্নাকাটি করেছেন। তিনি এত বেশি কাঁদতেন যে চোখের পানি পড়ে পড়ে তার চিবুকের নিচে দাগ পড়ে গিয়েছিল। লোকজন এই অবস্থা দেখে তাকে নূহ ডাকতে শুরু করে। আরবি ভাষায় নূহ অর্থ যে ক্রন্দন করে। হজরত নূহ আলাইহিস সালাম ছিলেন আল্লাহর নবী। তার সময়ের লোকজন ছিল অত্যন্ত দুর্নীতিবাজ ও মূর্তি পূজক। মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে বিভিন্ন দেবদেবীর পূজা করত। এসব মূর্তির নাম ছিল ওয়াফ, সুয়া, ইজাগুথ, ইয়াউক এবং নাসরা। আল্লাহ তাআলা হজরত নূহ আলাইহিস সালামকে ক্ষমা করলেন এবং ক্রন্দন করতে নিষেধ করলেন। তিনি হজরত নূহকে সমাজের লোকজনকে হেদায়েত করার আদেশ দিলেন, যাতে লোকজন মূর্তি পূজা বাদ দিয়ে প্রকৃতি সৃষ্টিকর্তার ইবাদত করে। এ ব্যাপারে পাক কুরআনে বলা হয়েছে, আমি তো নূহকে তার সম্প্রদায়ের নিকট পাঠিয়েছিলাম। সে বলেছিল, আমি তোমাদের জন্য প্রকাশ্য সতর্ককারী, যাতে তোমরা আল্লাহ ছাড়া অন্য কিছুর ইবাদত না করো। আমি তোমাদের এক মর্মন্তুদ দিনের শাস্তির আশঙ্কা করি। সূরা হুদ 25-26। এভাবে সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার আদেশ পেয়ে হজরত নূহ আলাইহিস সালাম তার দেশের লোকজনকে মূর্তি পূজা ছেড়ে সৎপথে আসার আহ্বান জানালেন। মিথ্যা দেবদেবীকে ছেড়ে প্রকৃত প্রভু আল্লাহ তাআলার ইবাদত করতে বললেন। হজরত নূহ আলাইহিস সালাম কতদিন অক্লান্ত পরিশ্রম করে জনগণের কাছে আল্লাহ তাআলার বাণী প্রচার করতে লাগলেন, কিন্তু দুষ্ট লোকেরা তার কথা শুনল না। যেমন পবিত্র কুরআনে বলা হয়েছে, তার সম্প্রদায়ের প্রধানেরা যারা ছিল কাফির, তারা বলল, আমরা তোমাকে তো আমাদের মতোই মানুষ দেখছি। আমরা তো দেখছি কিছু না বুঝে তোমার অনুসরণ করছে তারাই যারা আমাদের মাঝে অধম, এবং আমরা আমাদের ওপর তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব দেখছি না, বরং আমরা তোমাদেরকে মিথ্যাবাদী মনে করি। সূরা হুদ 27 নম্বর আয়াত। অনেক দিন হেদায়েত করার পরও জনগণ হজরত নূহ আলাইহিস সালামের কথা শুনল না। মুষ্টিমেয় কিছু লোক ছাড়া সবাই তার বিরোধিতা করতে লাগলো। অনন্যপায় হয়ে হজরত নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে প্রার্থনা জানালেন যেন এসব অবাধ্য দুষ্ট প্রকৃতির লোককে শাস্তি দেওয়া হয়। আল্লাহ তাআলা ওই দুষ্ট লোকগুলোকে শাস্তি দেবার সিদ্ধান্ত নিলেন। তিনি হজরত নূহ আলাইহিস সালামকে আদেশ দিলেন একটি নৌকা তৈরি করতে। আল্লাহ ঠিক করেছেন একটি মহাপ্লাবন দিয়ে অবাধ্য কাফিরদের ধ্বংস করে দেবেন। যেমন আল কুরআনে বলা হয়েছে, তুমি আমার তত্ত্বাবধানে ও আমার প্রত্যাদেশ অনুযায়ী নৌকা নির্মাণ করো, এবং যারা সীমা লঙ্ঘন করেছে তাদের সম্পর্কে তুমি আমাকে কিছু বলো না, তারা তো নিমজ্জিত হবে। সূরা হুদ 37 নম্বর আয়াত। আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী হজরত নূহ আলাইহিস সালাম একটি বিশাল আকৃতির নৌকা তৈরি করতে লাগলেন। হজরত নূহ আলাইহিস সালাম এর কাজ দেখে দুষ্ট লোকেরা হাসাহাসি করতে লাগলো। তাকে উদ্দেশ্য করে ওরা বলল, হে নূহ, কি ব্যাপার? নবী থেকে এখন কাঠমিস্ত্রি বনে গেলে নাকি? তোমার প্রভুর খবর কি? এ মরুভূমিতে তোমার নৌকা চালাবে কোথায়? মাথাটা বিগড়ে গেল নাকি? হা হা হা। আল্লাহ তাআলা এক সময় হজরত নূহ আলাইহিস সালামকে জানালেন, যখন চুলা থেকে পানি বেরিয়ে আসবে তখন থেকেই প্লাবন শুরু হবে। হজরত নূহ আলাইহিস সালাম প্রতিদিন সকালে খোঁজ নিতে লাগলেন কখন মাটি ফেটে পানি বেরিয়ে আসে। কিছুদিন পরে একদিন সত্যিই দেখতে পেলেন চুলার নিচ থেকে মাটি ফেটে তীব্র বেগে পানি বেরিয়ে আসছে।
অর্থাৎ মহাপ্লাবন শুরু হয়ে গেছে। হজরত নূহ আলাইহিসসালাম আকাশের দিকে তাকিয়ে দেখলেন ঘন কালো মেঘে আচ্ছন্ন হয়ে গেছে 10 দিগন্ত। দেখতে দেখতেই অঝোর ধারায় শুরু হলো বৃষ্টিপাত। এভাবে বৃষ্টিপাত অব্যাহত রইল। হজরত নূহ আলাইহিসসালাম তাড়াতাড়ি তার পরিবার পরিজন ও মুষ্টিমেয় কিছু অনুসারীকে নিয়ে নৌকায় উঠে পড়লেন। তারপর নৌকায় বিভিন্ন স্তরের দরজাগুলো খুলে দিলেন। তারপর প্রত্যেক পশু পাখির এবং প্রত্যেক বস্তুর জোড়া জোড়া নৌকায় উঠিয়ে নিলেন। যেমন কুরআন মাজিদে বলা হয়েছে, অবশেষে যখন আমার আদেশ আসলো এবং উনুন উতলে উঠল, আমি বললাম এতে উঠিয়ে নাও প্রত্যেক শ্রেণীর যুগল যাদের বিরুদ্ধে পূর্ব সিদ্ধান্ত হয়েছে তারা ব্যতীত তোমার পরিবার পরিজনকে এবং যারা ঈমান এনেছে তাদেরকে। বলা বাহুল্য, তার সঙ্গে ঈমান এনেছিল অল্প কয়েকজন। সূরা হুদ 40 আয়াত। এভাবে আল্লাহ তাআলার নির্দেশে হজরত নূহ আলাইহিসসালাম সব জিনিসের জোড়া নৌকায় উঠিয়ে নিলেন। ওদিকে রাত দিন অবিরাম বর্ষণের ফলে চারিদিকে পানি বেড়ে গেল। শুরু হলো মহাপ্লাবন। হজরত নূহ আলাইহিসসালামের নৌকা এবং এর আরোহীবৃন্দ ছাড়া সবকিছুই পানির নিচে ডুবতে লাগলো। দেখতে দেখতে মরুভূমি, পাহাড় পর্বত সবকিছুই দ্রুত পানির নিচে তলিয়ে গেল। প্রচণ্ড বৃষ্টির তোড় তবুও থামছে না। আল্লাহর হুকুমে যেন আকাশ ভেঙে নেমে আসছে পানির ধারা। এখন চারিদিকে পানি ছাড়া যেন আর কিছু নেই। 10 দিগন্ত শুধু পানিতে একাকার। শুধু ভেসে আছে হজরত নূহ আলাইহিসসালামের নৌকা। পর্বত প্রমাণ ঢেউয়ের দোলায় দুলতে দুলতে এগিয়ে চলছে নৌকা। নৌকার আরোহীরা সবাই আল্লাহর গুণগান করছে, কারণ শুধু তাদেরকেই আল্লাহ তাআলা এই মহাপ্লাবন থেকে রক্ষা করেছেন। কয়েক সপ্তাহ বা কয়েক মাস পর আল্লাহ তাআলার নির্দেশে বৃষ্টি থেমে গেল। আকাশ পরিষ্কার হয়ে গেল। যেমন পাক কুরআনে বলা হয়েছে, এরপর বলা হলো, হে পৃথিবী তুমি তোমার পানি গ্রাস করে নাও এবং হে আকাশ ক্ষান্ত হও। এরপর বন্যা প্রশমিত হলো এবং কার্য সমাপ্ত হলো। নৌকা যদি পর্বতের ওপর স্থির হলো এবং বলা হলো, জালিম সম্প্রদায় ধ্বংস হোক। সূরা হুদ 44 নম্বর আয়াত। জুদি পর্বতে নৌকা থামার পর হজরত নূহ আলাইহিসসালাম এবং তার সাথীরা পৃথিবীতে নামার জন্য প্রস্তুত হলেন। আশেপাশের অবস্থা পর্যবেক্ষণ করে আসার জন্য হজরত নূহ আলাইহিসসালাম একটি কাককে পাঠালেন। কাকটা উড়ে গিয়ে আর ফিরে এলো না। তিনি তখন একটি কবুতরকে পাঠালেন অবস্থা দেখে আসার জন্য। কবুতরটা উড়ে গেল এবং কিছুক্ষণ পর একটা জলপাইয়ের ডাল ঠোঁটে নিয়ে ফিরে এলো। হজরত নূহ আলাইহিসসালাম এবং নৌকার অন্যান্য আরোহী বুঝতে পারলেন পৃথিবী এখন বসবাসের উপযোগী। হজরত নূহ আলাইহিসসালাম আল্লাহর নামে নৌকার দরজাগুলো খুলে দিয়ে সকল জীব জানোয়ার ও পশু পাখিকে ছড়িয়ে দিলেন। তারপর তিনি এবং তার ঈমানদার সাথীরা মিলে পৃথিবীতে আবার বসবাস শুরু করলেন এবং মহান স্রষ্টা আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করতে লাগলেন। আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বলেছেন, বলা হলো, হে নূহ অবতরণ করো আমার দেয়া শান্তিসহ এবং তোমার প্রতি ও যে সমস্ত সম্প্রদায় তোমার সাথে আছে তাদের প্রতি কল্যাণসহ। সূরা হুদ 48 নম্বর আয়াত। হাদিস শরীফে বর্ণিত আছে, হজরত নূহ আলাইহিসসালাম এর 3 ছেলে প্লাবন থেকে রক্ষা পায়। তারা পিতার নৌকাতেই ছিলেন। প্লাবনের পর নৌকা থেকে নেমে নতুনভাবে মানুষের বসবাস শুরু হয়। নূহ আলাইহিসসালামের নির্দেশে তার 3 পুত্র 3 দিকে চলে যায়। তারা 3টি ভিন্ন এলাকায় গিয়ে বসতবাড়ি তৈরি করে বসবাস শুরু করেন। এভাবে বিভিন্ন জায়গায় মানব জাতির বংশবিস্তার পুনরায় শুরু হয়। সেই জন্য ইতিহাসে হজরত নূহ আলাইহিসসালামকে আদমে সানি বা দ্বিতীয় আদম বলা হয়। তো বন্ধুরা, ঘটনাটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।